ওনারা দায়িত্ব কি পালন করতেছে বলেন? ওই যে এসির বাতাস খাওয়ার জন্য বসে ওনাদেরকে এখানে কিসের জন্য রাখছে? এসির হাওয়া খাওয়ার জন্য নাকি? সার্কেল স্যার এই ভিডিওটা শুরু করেছিল, আমাদের সাথে রাব ব্যবহার করেছিল, তখন আমি ওই লাইভটা করেছি। আমি প্রশাসনের কোনো দোষ দেব না, কারণ কিছু কিছু মানুষের জন্য আমি প্রশাসনের দোষ দিতে পারি না। আমরা হচ্ছে 8 তারিখে ফ্যামিলি সহ কক্সবাজার ঘুরতে আসি, যে হোটেলে শিফট করছি এখান থেকে। এখানে আসার পর আর কি আমার মনে হয়েছে যে ফোনটা আমি ওই ওই হচ্ছে রিসর্টে রেখে আসছি। তারপর আমরা সবাই মিলে তাড়াহুড়া করে আমি নিজে ওনাদের সবাইকে বলি যে চলো তাড়াতাড়ি চলো, আমি ফোনটা ওইখানে রেখে আসছি। ওই রুমে চেক করি কিন্তু ফোন পাই না। পরে উল্টা ওনারা আমাদেরকে বলে যে তোমরা ফোনটা থানায় গিয়ে খোঁজো। যখন আমরা থানায় যাই, ওখানে গিয়ে সার্কেল জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর তারপরে এসআই নুরুল আমিন স্যার, ওনারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। ওনাদেরকে আমরা অভিযোগ দেই, অভিযোগপত্র ওনারা জমা নেয়, জমা ঠিকই নেয়, কিন্তু এর কাছে ঘুরায় ওর কাছে ঘুরায়, যে আজ আসেন কাল আসেন, এভাবে আমাদেরকে টানা 4 দিন ঘুরাইছে। কখনো বিকেলে আসতে বলে, কখনো সকালে আসতে বলে, এভাবে 4টা দিন আমরা পাগলের মতো ওখানে ঘুরছি। এখন আমরা এটাই চাই যে আমি প্রশাসনের কোনো দোষ দেব না, কারণ কিছু কিছু মানুষের জন্য আমি প্রশাসনের দোষ দিতে পারি না। কিন্তু ওই দিন আমি যে লাইভটা করেছি এটা আমি বাধ্য হয়ে করেছি, কারণ যখন সার্কেল স্যার এই ভিডিওটা শুরু করেছিল, আমাদের সাথে রাব ব্যবহার করেছিল, তখন আমি ওই লাইভটা করেছি। এখন আমি জানতে পারতেছি যে এই লাইভটা করার কারণে নাকি অনেকে মানে প্রশাসনের আমার উপর রাগ করেছে। ধমক দিছে আমাদের হচ্ছে সার্কেল এসপি। উনি হচ্ছে ধমক দিছে এইভাবে যে আমাদেরকে বসাইছে এখানে, বসাইয়া আমাদের ফ্যামিলি সবাইকে উনি আমাদের জিজ্ঞেস করে যে তোমার বাবা কি করে। আমি বলছি আমার বাবা একজন কৃষক। হ্যাঁ, আমরা গরিব পরিবারের সন্তান, কিন্তু এমন না যে আমরা কোনো বেলা না খেয়ে থেকেছি। আমার বাবা এখন কিন্তু আমার বাবা অটো চালায়, ঠিক আছে। আমাদের কাছে টাকা পয়সা আছে, আমাদের বাড়িও আছে, কিন্তু তারপরও আমার বাবা অটো চালায়, কারণ আমার বাবা বলে যে আমি যতদিন পর্যন্ত কর্মক্ষম থাকবো ততদিন আমি কাজ করে খাবো, আমি কখনো মেয়েদের টাকা দিয়ে চলবো না। এসপি সাহেব বলেছে এই ফোনের দাম তো অনেক, তোমরা টাকা কোথায় পাইছো, তোমার বাবারও তো অবস্থা তেমন ভালো না। আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক, এবং যে এসআই এটার সাথে জড়িত আমার মনে হয় উনি এটাতে কোনো কিছু সমস্যা আছে। আধা ঘন্টা পর আমি এসআই নুরুল আমাকে স্যারকে বলি, স্যার ম্যানেজার কোথায় আছে আমি জানি, আমি কষ্ট চলো যাই। তারপরে মাঝপথে আইসে আমার আর একটা ভাই আছে, মাঝপথে আইসে কষ্ট আমি ম্যানেজারকে কেন ধরবো? কেন ম্যানেজারকে আমার লেখা আছে 2 নম্বর বাদী, তারপরে ম্যানেজারকে ধরবেন না? কয় নাই ম্যানেজারকে ধরবো না। তারপরে আমার সাথে একটু তর্কতর্কি হয়, পরে ব্যাগ চলে যায়।